আলী আকবর এসে বলে ইমাম হোসেনকে কারবালাতে যাব আব্বা হুকুম দিতে হবে। আলী আকবর বাপের হাত ধরে বলছেন, কি বলছেন? আলী আকবর এসে বলেন ইমাম হোসেনকে কারবালাতে যাব আব্বা হুকুম দিতে হবে। হোসেন বলে যেও না বাবা ফিরে আসবে নাই রে, ইসলামের জন্য লেন হোসেন শহীদ কারবালায় রে, ইসলামের জন্য লেন হোসেন শহীদ কারবালায় রে, ইসলামের জন্য লেন হোসেন শহীদ কারবালায় রে। কারবালার ইতিহাস শুনে বুক ফেটে যায় রে, ইসলামের জন্য লেন হোসেন শহীদ কারবালায় রে, ইসলামের জন্য লেন হোসেন শহীদ কারবালায় রে। 10 মুহররম দিনে জুমার ওয়াক্তে কারবালাতে ভেসে গেল হোসেনের রক্তে। আজ সেদিন মোদের জগৎকে কান্দাই রে, ইসলামের জন্য লেন হোসেন শহীদ কারবালায় রে, ইসলামের জন্য লেন হোসেন শহীদ কারবালায় রে। কারবালার ঘটনা শুনে বুক ফেটে যায় রে, ইসলামের জন্য লেন হোসেন শহীদ কারবালায় রে, ইসলামের জন্য লেন হোসেন শহীদ কারবালায় রে। ওই ওই দাঁড়া। আলী একবার বাপের হাত ধরে বলছেন আব্বা আপনি কোথায় যাবেন? বাবা গো, যারা মুহররম মাসে 10 তারিখে যারা নাচ গান করে তারা ঘটনা শুনে ঈমান তাজা হয়ে যাবে। আলী একবার বাপের হাত ধরে 18 বছরের যুবক ছেলে বলছেন আব্বা আপনি কোথায় যাবেন? বলছেন বেটা আমি যাব যুদ্ধের ময়দানে যুদ্ধ করার জন্য। আলী একবার কাঁদতে কাঁদতে বলেছেন আব্বা গো আপনাকে আমি কোনো মতে যেতে দিব না, কারণ যে যুদ্ধের ময়দানে গেল কেউ ঘুরে আসে না, আব্বা আপনাকে যেতে দিব না। আব্বা গো আমি থাকতে আপনাকে যেতে দিব না, আব্বা গো আমাকে পারমিশন দেন আব্বা। ইমাম হোসেন বলেছিলেন বেটা রে, ওরে বেটা আলী আকবর ওই যুদ্ধের ময়দানে আমি তোমাকে পাঠাতে পারবো না। আলী একবার কাঁদতে কাঁদতে বলছেন আব্বা এটা কেমন কথা বলছি? আমার ভাই আলী আসগার 6 মাসের বালক পানি পানি করে দুনিয়া থেকে চলে গেল। আব্বা গো আমাকে পারমিশন দেন, আমি যাব যুদ্ধের ময়দানে যুদ্ধ করার জন্য। ইমাম হোসেন বলছেন বেটা ঠিক আছে, যখন তুমি যেতে চাইছো তবে যুদ্ধের ময়দানে যাও। বাবা গো ধ্যান দেন, একটু ধ্যান দেন। সেই দিন কি ইমাম হোসেন কি বলে আলী একবার কোনো বিয়ে বাড়ি গিয়েছিলেন ভোজ খাওয়ার জন্য? না রে বাবা না, ইসলামকে বাঁচানোর জন্য নিজের জানটাকে কুরবান করতে যাচ্ছেন যুদ্ধের ময়দানে। ইমাম হোসেন বলছেন বেটা রে তুমি যাও যুদ্ধের ময়দানে। আলী একবার তখন বলেছিলেন আব্বা গো ঠিক আছে আমি চললাম আব্বা, তবে আব্বা গো আমি যাব, জানি না যুদ্ধের ময়দান থেকে ঘুরে আসবো কি আসবো না, তবে আব্বা গো একবার আমাকে বুকখানে লাগিয়ালেন আব্বা।
আব্বা গো জানি না আপনাকে আর দেখতে পাবো কি পাবো। ইমাম হোসেন বলেছিল, বেটা তুমি যুদ্ধের ময়দানে যাচ্ছ, তবে একটা কথা মাথায় রাখো, ওই যুদ্ধের ময়দান থেকে বেটা তুমি ভয়ে পালিয়ে আসবে না বেটা। আলী আকবর বলেছিলেন, আব্বা গো চিন্তা নাই আব্বা, আমি যুদ্ধের ময়দান থেকে নবী বংশের ছেলে ভয়ে পালিয়ে আসবো না আব্বা, হয় আমি তাদের গর্দানকে জবাই করে চলে আসবো আব্বা। আলী আকবর যাওয়ার জন্য বাবা গো দুলহা সেজে গেছে, বাবা গো জামা সুন্দর জামা পরে 3 দিনের বাবা গো ভুকা পিয়াস, পেটের দানা পানি নেই, বাবা গো হুলকুমটা শুকিয়ে আছে, আর বলছেন আব্বা গো আমাকে খুশি মনে বিদায় দেন। মুহররমের 10 তারিখ, ওইদিকে 22,000 সৈন্যরা বাবা তারওয়ারি ফারসা নিয়ে দাঁড়িয়ে আছে, নবী বংশের ছেলেকে কাউকে পানি দিব না। আলী আকবর বলছেন, আব্বা গো আমি যাব, আর যুদ্ধ করে ফোরাত নদীকে জয় করাইয়া দেখা। আলী আকবর বাবা গো যুদ্ধের ময়দানে যাওয়ার জন্য বাবা গো দুলহা সেজে গেছেন বন্ধুরা। শুধু বিয়ে করার জন্য দুলহা সাজেনি, আলী আকবর নিজের জীবনটা কুরবান করতে যাচ্ছেন যুদ্ধের ময়দানে। যেমনই মা দুলদুলে চেপে গেল, দুলদুলের লাগামটা টানতে যাবে, 7 বছরের বহিন সকিনা কাঁদতে কাঁদতে চলে আসলো, যেন বাবা দুলদুলের সামনে দাঁড়িয়ে গেল, উটের লাগামটা ধরে ফেললো। আলী আকবর বলছে, বহিন রে আজকে যাব আমি যুদ্ধের ময়দানে, তবে তুমি কেন দুলদুলের লাগামটা ধরে নিলে বলো। সাকিনা কাঁদতে কাঁদতে বলছেন, দাদা গো দাদা গো আপনি যাবেন যুদ্ধের ময়দানে, তবে দাদা গো একটা কথা বলবো। আজকাল আমাদের প্রথা আছে যে চলছে সমাজে, যখন কোনো ভাই বিয়ে করার জন্য যায়, তখন ছোট্ট মেয়েরা ছোট্ট বহিনেরা এসে ভাইয়ের সামনে নিজের হাত পেতে দেয়, ভাই তুমি বিয়ে করতে যাচ্ছ, তবে আদরের বহিনটাকে তুমি কি দিয়ে যাবে। বাবা গো সাকিনা ভাইয়ের সামনে দাঁড়িয়ে গেছেন, দাদা গো আপনি দুলহা সেজেছেন, আজকে তো চলে যাচ্ছেন দাদা, তবে আদরের বহিনটাকে কি দিয়ে যাবে। আলী আকবর কাঁদতে লাগলো, দুলদুল থেকে নামে না, বলছে, বহিন সাকিনা রে আজকে তোমার ভাইয়ের সামনে তুমি তোমার কোঁচা পেতেছো, আমি তোমাকে প্রত্যেক দিন দিয়ে এসেছি, কোনোদিন তোমাকে না করিনি, তবে বহিন আজকে তোমাকে আমি টাকা পয়সা দিতে পারবো না, টাকা দিতে পারবো না, ধন দৌলত দিতে পারবো না, তবে বহিন তোমাকে একটা জিনিস দিয়ে যাব, যে জিনিসটা দিয়ে যাব তুমি সুন্দর করে যত্ন করে উঠিয়ে রাখি। সাকিনা ভাবছেন আমি ভাইয়ের কাছে কিছু পাবো। সাকিনা 7 বছরের বহিন, বাবা গো এই কোঁচা এই সুন্দর করে ওন্না খানা ভাইয়ের সামনে রেখেছেন, ভাই আমাকে কিছু দিয়ে যাও। বাবা গো আলী আকবর টাকা দিল না, একটু মুখটা বাড়ায়া 2টা চোখের পানি, বাবা গো 2টা ফোঁটা চোখের পানি কোঁচাতে দিল, আর বলছেন, বহিন রে 2টা চোখের পানি তোমাকে দিলাম, এটা তুমি যত্ন করে রাখি, আর থেকে তোমাকে বেশি কিছু দিতে পারবো না। সাকিনা কাঁদতে লেগেছেন, দাদা আজকে তুমি আমাকে 2 ফোঁটা চোখের পানি দিয়ে গেলে। বাবা গো সাকিনা 7 বছরের কোঁচাটাকে বুকে নিয়ে কাঁদতে কাঁদতে খিমার মধ্যে চলে গেল। আলী আকবর বলছেন, আব্বা গো আমি চললাম, আব্বা গো আমাকে খুশি মনে বিদায় দাও। বাবা গো চলে যাবেন আলী আকবর, মা দেখতে থাকলো, বহিন দেখতে থাকলো, সবাই দেখতে থাকলো। আলী আকবর যেন দুলদুলের লাগামটা টেনে দিল,
যেমনই দুলদুলে লাগামটা টানবে একটু আগিয়ে গিয়েছেন বাবা আলী আকবর মদিনার দিকে মুখ করে দাঁড়িয়ে গেল। ইমাম হোসেন বলছে বেটা রে তোমাকে অর্ডার দিলাম বেটা তুমি যাও যুদ্ধের ময়দানে, কেন মদিনার দিকে মুখ করে তাকালে? বলছেন আব্বা গো কেন তাকালাম, যখন আমরা মক্কা থেকে মদিনা থেকে আসছিলাম মক্কা, আমার একটা 11 বছরের বহিন সুগরা খাতুন কাঁদতেছিল। বাবা গো সেই ঘটনা আপনাদেরকে বলতে পারিনি, ওই সুগরা খাতুন কাঁদতেছিল। তখন আমি বলেছিলাম বহিন রে তোমাকে কাঁদতে হবে না, 6 মাস পরে আমি তোমাকে নিয়ে যাওয়ার ব্যবস্থা করব। আব্বা গো আমি যাচ্ছি যুদ্ধের ময়দানে, জানি আমার বহিনের আমি আশা পূরণ করতে পারলাম না, তার জন্য মদিনার দিকে দেখছি আর আমার বহিনের কাছে আমি ক্ষমা চেয়ে নিচ্ছি, আমার বহিনের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি, সুগরা খাতুনের মনের আশা পূরণ করতে পারলাম না। বাবা গো ইমাম আলী আকবর বাবা গো দুলদুলের লাগামটা টেনে দিয়েছেন বাবা, যেমনই টেনেছেন মা ওই দুলদুল বাবা চলতে লাগলো। বাবা গো যুদ্ধের ময়দানে যেন দুলদুল পৌঁছে গেল। এবার দুলদুল যেমনই যাওয়া ইবনে সাদ বলল ওরে তোরা কে আছিস রে? ইয়াজিদের 22,000 সৈন্যকে অর্ডার হয়ে গেল, এই যে আলী আকবর চলে এসেছে, আলী আকবরকে জিন্দা রাখা যাবে না, আলী আকবরকে জিন্দা রাখা যাবে না। একটা লোক বাবা আলী আকবরের কাছে চলে আসলো, আলী আকবরকে বাবা গো যেমনই মারতে যাবে আলী আকবর তরবারি চালিয়ে দিল, ওই দুশমনকে বাবা জাহান্নামে পৌঁছে দিল। এই করে করে বন্ধুরা আলী আকবর বলছেন ওরে দুশমনেরা তোরা আলী আসগরকে শহীদ করে দিয়া এটা বাহাদুরির কাজ নয় রে, আমি এখনই যাব ফোরাত নদীতে, কে এমন মায়ের দুগ্ধ পান করেছিস আমাকে বাধা দিয়া দেখা, আমি নবী বংশের ছেলে একটাকেও জিন্দা রাখবো না। বাবা গো ওই আলী আকবর হাতে তরবারি খানা নিয়া দুলদুলের লাগামটা টেনে দিয়েছেন বাবা, টেনে দিয়েছেন বন্ধুরা। যুদ্ধ শুরু হয়ে গেল, আলী আকবরের সামনে যত লোকজন আসে রে বাবা কলার গাছের মতো ঝুড়ে দেয়, যেই মতো কলার গাছকে কাটতে হয় দুশমনদের মাথাকে কেটে যাচ্ছে রে বাবা। আলী আসগরের সামনে কেউ টিকতে পারে না, যার শরীরে নবী বংশের রক্ত আছে গো তার সামনে এসে কেউ দাঁড়াতে পারে না। এই যুদ্ধ করতে করতে আলী আকবর বাবা চা ভাঙ করে ওই ফোরাত নদীতে নেমে গেল। 3 দিন থেকে পানি পান করে আলী আকবর, পানি দেখেছেন ঠান্ডা শীতল পানি, ভাবছেন আমি পানি পান করব। আলী আকবর এক চুল্লু হাতে পানি নিয়েছেন বাবা, পানি যেমনই পান করতে যাবে আলী আসগরের কবরখানা দেখে আর বলছে পানি রে, এই পানি পানি করে আলী আসগর শহীদ হয়ে গেছে, আমি তোকে পান করব না। আলী আকবর বাবা এবার উঠে গেল, দুলদুলে চেপে গেল, আবার যুদ্ধের ময়দানে যুদ্ধ শুরু হয়ে গেল। তবে আলী আসগরের সামনে কেউ টিকতে পারে না, কেউ আসতে পারে না। আলী আকবর চিৎকার মেরে বলছে ওরে দুশমনেরা একবার আমার মোকাবিলাতে আয়, কিন্তু কেউ আসতে পারে না। তারা মিটিং শুরু করলো যে আলী আকবরকে কি করে পারা যায়। আলী আকবর বলল যে এক কাজ করো তোমরা মিটিং করো, আমি ততক্ষণ যাই আর একটু এই ফাঁকে আমার মার চেহারাখানা দেখে। আলী আকবর বাবা মার চেহারা দেখার জন্য পৌঁছে গেল কোথায় বাবা গো ওই খিমার মধ্যে। ইমাম হোসেন বলছেন বেটা রে তুই কি ভয়ে পালিয়ে আসলি রে বেটা? আলী আকবর বলেছিলেন আব্বা আমি কোনো মতে ভয়ে পালিয়ে আসিনি আব্বা, আমি অনেক লোকজনকে জবাই করে এসেছি আব্বা। আলী আকবর বলেছিলেন আব্বা গো আব্বা আমি অনেক যুদ্ধ করেছি, দুশমনদের মাথা কেটেছি, তবে আব্বা গো একটা কথা বলবো,
আব্বা গো আবার আমি যুদ্ধের ময়দানে যাব, তবে আব্বা গো যাওয়ার আগে যদি পারেন আব্বা তবে আমাকে এক পিয়ালা পানি দিয়ে দাও আব্বা, আমার হুলকুমখানা শুকিয়ে গেছে। ইমাম হোসেন বলছে বেটা তোমার দুনিয়ার পানি কপালে নেই বেটা, আমি দেখতে পাচ্ছি বেটা তোমার জন্য হাউজে কাউসারের পানি নিয়ে আমার নানা নবী মুস্তাফা দাঁড়িয়ে আছে। বেটা যাও তুমি হাউজে কাউসারের পানি পান করবে। আবুল কি বলে আলী আকবর আবার যেন যুদ্ধের ময়দানে পৌঁছে গেল, কিন্তু বেরাদার ওইদিকে তাদের মিটিং হয়ে গেছে। আলী আকবর যখন এবার যুদ্ধের ময়দানে আসবে তখন আমরা সবাই একই সঙ্গে তীর চালাতে লাগবো। একই সঙ্গে যখন তীর চালাবো আলী আকবর তখন আর যেতে পারবে না। যেমনই যেতে নাই বাবা চতুর্দিক থেকে তীর চালাতে লাগলো, ডানে তীর বামে তীর সামনে তীর পিছনে তীর লেগে আসে লাগে রে বাবা, হাতে লাগে টেনে দেয় পায়ে লাগে টেনে দেয়। এক দুশ্মন দুরাচার একখানা বল্লম চালিয়ে দিল রে বাবা, ওই বল্লম খানায় এত গতি বেগে সে লাগবি তোলা। আলী আকবরের হাতে লাগলো না, পায়ে লাগলো না, মাথায় লাগলো না, কপালে লাগলো না, ওই বল্লম খানায় এসে আলী আকবরের যেন বাবা গো চোখের মনিতে ঢুকে গেল। যেমনই চোখের মনিতে বাবা গো বল্লম খানা ঢুকে গেছে, আলী আকবর দুলদুলে থাকতে পারলেন না, দুলদুল থেকে যেন জমিনে পড়ে গেল। যেমনই দুলদুল থেকে জমিনে পড়ে গেছে বাবা গো আলী আকবর জমিনে পড়ে আছে, আর যে দুলদুলটা ছিল ওই দুলদুল চতুর্দিকে যেন ঘুরতেছে। আমার মালিক কেন পড়ে গেল? ইমাম আলী আকবর বলেছিল দুলদুল রে আর তোকে ঘুরতে হবে না, আমি আর যেতে পারবো না, আমার আহলিয়াদেরকে খবর করে দে আমি যুদ্ধের ময়দানে কামিয়াব হয়ে গেছি। আলী আকবরের জবান থেকে একটা ছন্দ বের হয়ে গেল, যাও রে দুলদুল কইও রে খবর আমার আহলিয়া যেন আর কান্দে না, যাও রে দুলদুল দিও রে খবর আমার মা জননী আর কান্দে না, মনের দুঃখ মনে রইল দুলদুল মনের দুঃখ মনে রইল, মদিনা যাওয়া হলো না। ওই বাবা গো আলী আকবর কাঁদতে থাকলো আর দুলদুল চতুর্দিকে ঘুরতে থাকলো। দুলদুল যখন ইশারা পেয়ে গেল দুলদুল চলে গেল। এবার আলী আকবর বাবা গো পড়ে আছে, রক্ত ঝরঝর করে ঝরছে। ইবনে সাদের লোকেরা তবে আলী আকবরের চেহারা দেখতে আমার নবীর মতো ছিল, নবীর নিশানিকে মিটানোর জন্য ইবনে সাদ অর্ডার করলো যে তোমরা 22,000 ঘোড়া আলী আকবরের চেহারাতে চালিয়ে দাও, আলী আকবরের লাশটাকে যেন দেখতে না পাই। বাবা গো 22,000 সৈন্য 22,000 ঘোড়া আলী আকবরের লাশের উপরে চালাতে লেগেছে। বাবা আলী আকবরের লাশের উপরে চালিয়েছে, আলী আকবরের বডি ছুটে চলে গেছে, কোন দিকে পা চলে গেছে, কোন দিকে মাথা চলে গেছে, নাড়ি ভুড়ি বেরিয়ে বেরিয়ে পড়ে গেছে। ওইদিকে ইমাম হোসেন বাবা গো দৌড় দিয়ে যেন পৌঁছে গেল যুদ্ধের ময়দানে। যে দেখছেন বেটাকে দেখা যায় না, চতুর্দিকে তাকিয়ে দেখছেন মা যেন আলী আকবরের মাথায় একদিকে পড়ে আছে, চিনহা যায় না, বডি একদিকে পড়ে আছে, ঝঞ্ঝরা ঝঞ্ঝরা হয়ে আছে। বাবা গো ইমাম হোসেন টুকরো টুকরো গুলাকে নিয়ে বাবা একটা জায়গা করেছে। এবার ওই টুকরো মাংস গুলাকে নিয়ে পৌঁছে গেল বাবা খিমার মধ্যে। বিবি সাহেবাকে দিচ্ছেন, বিবি আমার এই যে আমার আলী আকবরের লাশটাকে নিয়ে নাও। সেদিন বিবিকে আল্লাহ এত সবুর দিয়েছিল, আলী আকবরের কাটা অংশগুলাকে নিয়ে মা যেন খিমার মধ্যে চচ্চর করে কাঁদতে থাকলো।
বাবা গো একের পর এক ইমাম হুসাইন বেটাকে পাঠাচ্ছে ঘুরে আসে না, বাবা গো ভাগনাকে পাঠাচ্ছে ঘুরে আসে না, একের পর এক সবাই যাচ্ছেন আর কারবালাতে গর্দান কাটিয়ে দিচ্ছেন। বাবা ইমাম হুসাইন বাবা গো আহলিয়াদেরকে বলছেন আমার আহলিয়ারা আর আমি কাউকে পাঠাবো না, এবার আমি যাব যুদ্ধের ময়দানে। বাবা গো ইমাম হুসাইন যাওয়ার জন্য বাবা গো রেডি হচ্ছেন। বন্ধুরা যার জীবনী শুনতে এসেছেন বাবা ইমাম হুসাইন এবার যাবে যুদ্ধের ময়দানে। বাবা গো এই ঘটনাটা শুনেন বাবা ইমান তাজা হয়ে যাবে। তবে খোদার কসম এই ঘটনা যদি মন দিয়ে শুনেন তবে দেখবেন সারা জীবনের জন্য বাবা মহরম খেলা পর্যন্ত বন্ধ করে দিবেন। বাবা গো তারা কতটা কষ্ট করেছে আর তাদের জন্য আমরা নাচ গান করে এলাকায় ঘুরে বেড়াই। ও যুবকেরা একটু ধ্যান দেন বাবা ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এবার যুদ্ধের ময়দানে যাবে রে বাবা। আলী আকবরকে টুকরো টুকরো মাংসগুলাকে নিয়ে কারবালাতে কি বলে কবর তৈরি করা হইল আর সেই জায়গাতে বেটা আলী আকবরকে দাফন করলো, আলী আসগরকে দাফন করলো, আলী আকবরকে দাফন করলো। একের পর এক সবাইকে দাফন করছেন, কাঁধাতে নিয়ে যাচ্ছেন আর কারবালায় দাফন করছেন বাবা। তবে বেরাদার বন্ধুরা সেদিন সবুরের পাহাড় হয়েছিল, ইমাম হুসাইন সবুরের পাহাড় হয়ে দাঁড়িয়েছিলেন বাবা। বেরাদার বন্ধুরা 10ই মুহররমের দিনে ইমাম হুসাইন সবাইকে এক জায়গাতে ডাকলো, বেটাকে ডাকলো, বেটিকে ডাকলো, বিবিকে ডাকলো, সবাইকে ডাকলো আর ডেকে বাবা গো সুন্দরভাবে একই জায়গাতে বসায়া একটা কথা বলার জন্য বলছে আমার আহলিয়ারা আজকে তোমাদের সামনে একটা কথা বলবো। সবাই বললো হুজুর আপনি কি বলবেন? কারণ আমরা জানি আপনার মন ভালো নেই, কারণ একের পর এক সবাই তো চলে গেল, আপনি কি বলবেন হুজুর? ইমাম হুসাইন কি বলেছিলেন বাবা গো? আহলিয়াদেরকে বলেছিলেন আমার আহলিয়ারা একের পর এক সবাই তো চলে গেল, আমি আর কাউকে যুদ্ধের ময়দানে পাঠাবো না, এবার আমি নিজেই যাব যুদ্ধের ময়দানে। আমি যতক্ষণ যাব না ততক্ষণ পর্যন্ত ওই কারবালার যুদ্ধ থামবে না। এবার ইমাম হুসাইন যাবেন যুদ্ধের ময়দানে। বেরাদার বন্ধুগণ বাবাজি একবার দুরূদ পাক পড়ুন। এবার ইমাম হুসাইনকে যুদ্ধের ময়দানে নিয়ে যায়। আল্লাহুম্মা সাল্লি আলা আলে সাইয়্যিদিনা ওয়ালা আলে সাইয়্যিদিনা একবার মোহাব্বতে বলুন তো সুবহানাল্লাহ। 2.5 ঘন্টা পার হয়ে গেল, বলবো না ছেড়ে দিব ভাই? মেরে ফেললেন ফজর অবধি, আজকে 1টা পর্যন্ত বলবো ভাই, কারণ কালকে আবার বুঝতে পারছেন আমাকে চলে যেতে হবে আপনাদের এই এলাকায় কি বলে ভাটল, যেটা কাঁচনাবাড়ি ভাটল, সেখানে প্যান্ডেল সাজিয়ে বসে আছে, বারবার ফোন করছে কটায় পৌঁছবেন, ওদেরও টেনশন আছে মাথায়। তো ওখানে গিয়ে তো আবার 3 ঘন্টা, তো বুঝতে পারছেন গলাটাই যদি বসে যেতে হলে বরবাদ হয়ে যাবো ভাই। তো আমাদের কন্টিনিউ প্রোগ্রামের ক্ষেত্রে আমাদেরকে সবাইকে নিয়ে দিয়ে চলতে হয়, দেখে শুনে কথা বলতে হয়। তবু যাকে আরো আধা ঘন্টা থাকবো। তবে ইমাম হুসাইন কারবালার প্রান্তরে যুদ্ধ করার জন্য যাবে, সেই ঘটনাটা আমি না বলে বাড়ি যাব না। তারপরে ইমাম হুসাইনের মাথা কোথায় নিয়ে যাওয়া হয়েছিল সেই কথাটাই বলবো। তবে বেরাদার বন্ধুগণ একটু আপনাদের বাপরে 1 মিনিট থাকছেন, পানি পান না করলে গলা শুকিয়ে গেছে। আর যাদের ঘটনা শুনছেন তাদের অবস্থা কি হয়েছে একটু ভাবেন তো, কি অবস্থা হয়। আপনারা জীবনী শুনেছেন, বহু বক্তার মুখে শুনেছেন, তবে একটা কথা বলবো আপনাদেরকে, যে কোনো দিন জীবনী লাগান 5 দিন বা 7 দিন লাগাবেন, তাহলে ভালো করে শুনতে পাবেন। 3 দিনের জীবনী হয় না। আমি নিজেই বুঝতে পারি না আমি কি বলছি না বলছি, কারণ কোনটা বলবো আর কোনটা ছাড়বো। তাও ভাই যেটুকু বলার বলবো।
বেঁচে থাকলে কোনো 2-4-5-10 বছর পর আসবো। তবে আসুন একটু মনটাকে চাঙ্গা করি, ইমাম হুসাইনের দুঃখের বয়ানটা আপনাদের সম্মুখে তুলে ধরি। আসুন একবার আমার সঙ্গে গোটা মাজমা দিল থেকে প্রাণ থেকে একটু আমার সঙ্গে আপনার পড়ুন তো বাবা, ঈমান তাজা হবে। আমার জান মদিনা, আমার প্রাণ মদিনা, ভুলে যেতে চাইলেও ভোলা যায় না। পড়ুন আমার সাথে, আমার জান মদিনা, আমার প্রাণ মদিনা, আমার জান মদিনা, ভুলে যেতে চাইলেও ভোলা যায় না, ভুলে যেতে চাইলেও। ও চাচা, আপনাদের পড়তে কি টাকা লাগছে? হ্যাঁ, আপনারা এরকম কেন করে আছেন? মনে হয় যে বিবির সাথে কত যে মায়ের পিট করেছেন আল্লাহই জানে। একটু দিল থেকে পড়ুন, গোটা মাজমা পড়ুন। আমার জান মদিনা, আমার প্রাণ মদিনা, আমার জান, ভুলে যেতে চাইলেও ভোলা যায় না, ভুলে যেতে। মুশকিল ব্যাপার, তো মুখস্থ কইলিল আর বক্তাকে জীবনে ডাকে। মুখস্থ হয়ে গেছে, আরো মুখস্থ করেন ভাই, জোরে সোরে পড়ুন। আমার জান মদিনা, আমার প্রাণ মদিনা, আমার জান, জানি না ওই মদিনায় কি আছে মধু, মদিনা মদিনা শোধ করেছে জাদু। জানি না ওই মদিনায় কি আছে মধু, মদিনা মদিনা শোধ করেছে জাদু। ওগো নবীর লাগি কেঁদে কেঁদে বাঁচিব না, নবীর লাগি কেঁদে কেঁদে বাঁচিব না, ভুলে যেতে চাইলেও ভোলা যায় না। আমার জান, জোরে জোরে, আমার জান, ভুলে যেতে চাইলেও। মদিনার কথাগুলি ভাবি বারে বার, কবে আমি দেখা পাবো রওজা তোমার। মদিনার স্মৃতিগুলি ভাবি বারে বার, কবে আমি দেখা পাবো রওজা তোমার। ওগো মদিনাতে যাব মোরা হলাম দেওয়ানা, মদিনাতে যাব মোরা হলাম দেওয়ানা, ভুলে যেতে চাইলেও আমার জান, এদিকার একটা ও চা চা পড়ে কইছে বাছারা তো পড়ছে, তো আমরা পড়ে কি করব? হ্যাঁ, এরকম অবস্থা। জানেন একটা বাদশা ছিল ভাই, তো বাদশা যখন মারা যাচ্ছে তো তার 4টা বেটাকে ডেকে বলছে, বেটা শোন, আমার জানাজার নামাজ ওই ব্যক্তি পড়াবে যার কোনোদিন নামাজ কাজা হয়নি। এই কথা বলে বাদশা মারা গেল। আর 4টা বেটা ভাবলো, বাপ তো মারা যাওয়ার আগে বলেছিল যে যার নামাজ কাজা হয়নি ওই জানাজার নামাজ পড়াবে, ইমাম হবে। তো পীর সাহেবের কাছে গেল, ওরও নামাজ কাজা। মুফতি সাহেবের কাছে গেল, ওরও নামাজ কাজা। মাওলানার কাছে গেল, ইয়ারও নামাজ কাজা। তো ইমাম পাই না ভাই। ওরা 4টা বেটা একদম কানছে আর ফাঁকা ময়দান দিয়ে চলে আসছে। তো একটা লোক মাঠে হাল বাহিতে ছিল, নেংটি কইছে, কি বলে আপনাদের ভাষায়? তালি মারা, ও পালি। যদি দান করে তাহলে তার শাস্তি কি হবে? বললো তার 2খানা হাতকে কেটে নেওয়া হবে আর তাকে গ্রাম থেকে তাড়িয়ে দেওয়া হবে। তো বাদশা যদি এরকম এলান করে তো সাধারণ পাবলিক দান আর করবে বাবা?
কেউ দান করবে না, যেহেতু বাদশার পাওয়ার আছে, হাত কাটবে, গ্রাম থেকে তাড়াবে, কেউ দান করবে না। দান করা টোটাল বন্ধ গ্রামে। আর ওই গ্রামে একজন আল্লাহওয়ালা ফকির ঢুকে গেল। বেরাদার বন্ধগণ, বাবা যে আমার শোনুন মা, ওই আল্লাহওয়ালা ফকির বাবা গো একটা বাড়িতে ঠক ঠক করে আওয়াজ দিয়েছেন বাবা। যেমন আওয়াজ দিয়েছেন বন্ধরা, ওই বাড়ির মা দরওয়াজা খুলেছেন, দেখছেন ফকির দাঁড়িয়ে আছেন। বলছেন বাবা কি খবর? বলছেন মা গো আমি 7 দিনের ভুকা মা, তোমার বাড়িতে এসেছি মা, যদি কিছু খাবার থাকে আমাকে দিয়ে দাও মা। যেমনই কথা বলতে নাই, ওই মা সঙ্গে সঙ্গে দরজা লাগিয়ে দিল। ওই মেয়েটা জানে যদি আমি ফকিরকে দান করি, মা গো শুনেন মা, মেয়েটা ভাবছেন যদি আমি ফকিরকে দান করি তবে আমার 2খানা হাতকে কেটে নিবে আর গ্রাম থেকে আমাকে তাড়িয়ে দিবে। না, আমি দান করব না। ফকির কাঁদতে কাঁদতে বেচারা আর একটা বাড়িতে গেল। এই বাড়িতে দান করলো না, পাশের বাড়ি যাই, ওই বাড়িতেও কেউ দান করলো না। বাবা গো ফকির সারাদিন গোটা গ্রামে ঘুরেছেন, যখন কেউ খাবার দিল না, ওই ফকির কাঁদতে কাঁদতে একটা পাথরের উপরে বসে গেলেন। চিন্তা করছে যে গ্রামের মানুষরা এত নিষ্ঠুর, অন্য দিন তো তারা এরকম করেনি, দান করেছে, আজকে কেন দান করে না? কিন্তু বেরাদার সামনে একটার বাড়ি ছিল, যে বাড়ির মা বাবা গো 5 ওয়াক্ত নামাজ পড়নেওয়ালি মা, ওই মেয়েটা কখনো নামাজ কাজা করতে না, নবীর প্রেম মোহাম্মত দিলের মধ্যে ছিল। ওই মেয়েটা নিজের স্বামীর জন্য 2টা রুটি তৈরি করে রেখেছেন বাবা। স্বামী যখন আসবে আমার স্বামী স্ত্রী বসে বসে রুটি খাবো। ওই মেয়েটা নিজের স্বামীর জন্য মাত্র 2টা রুটি তৈরি করে রেখেছে। স্বামী যখন আসবে আমরা স্বামী স্ত্রী বসে রুটি খাবো। স্বামী স্ত্রীতে একই থালাতে বসে খাওয়া আমার নবীর সুন্নাত। জোরে বলুন সুবহানাল্লাহ। কেউ খাচ্ছেন গো স্বামী স্ত্রীতে এক থালাতে খাচ্ছেন কি? আচ্ছা এখানে যতজন বসে আছেন যারা নিজের বিবিকে কখনো মারেননি একটু হাত তুলে দেখান তো। আগে মাগে হাত তুলেনি মানে সবাই মেরেছে। আর মারবে না তো কি করবে? কত রকম করে চলে আসলেন, ইটাহার থেকে বাজার করে নিয়ে আসলেন, বিবি 1 গিলাস পানি দাও, তুলিয়া খাইলে যা রাগ ছিল আরো রাগ উঠে গেল, মার কি মার। এরকম হয় কি হয় না? কালা তবে খবরদার, একটা ওষুধ দিয়ে যাবো, স্বামীরা মারবে না। যদি দেখবেন যে স্বামীর আগের মাথায় এসে বলছে দরজা খুল, বুঝাই নেবেন আজকে দরজা খুললে আধ মরা হইতে হবে। তো কি করবেন? যখনই দরজা খুলবেন খোলার সাথে সাথে সালাম জানিয়ে দেবেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। জোরে বলুন সুবহানাল্লাহ। তো বিবিরা যদি ওই টাইমে স্বামীকে সালাম করে তো রাগটা পানি হবে কি হবে না ভাই? যেটা লাদনা জোরে পড়তো ওটা আস্তে পড়বে। লাদনা বুঝলেন? লাদনা লাঠি, যেটা জোরে পড়তো ওটা আস্তে পড়বে। তো স্ত্রী বলছে, বিবি বলছে, ধুর স্বামীকে কেউ সালাম করে লজ্জা লাগছে। তো লজ্জা করবা তো তুমি হুঁড়া খাও, এদিকে লাও না হলো ওইদিকে লাও। একটা কথা আপনাদেরকে বলে যাব ভাই, এমন কোন লোক আছেন যে বাড়িতে ঢোকার পর বিবিকে সালাম করছেন? কেউ আছে ওইরকম? খালাগে তোমরা সালাম করছো স্বামীকে, ইহারা সালাম কি করবে? যখনই দরজা খুলছে, স্বামী গো আমার জন্য টিকলি কোথায়, বানারসি শাড়ি কোথায়? এই তো অবস্থা ভাই, জৈসি করনি ওইসি ভরনি। তবে একটা কথা,
সাপ